গুড ইভিনিং। ফ্লাইং ক্লাউডসের 12th ব্লগে সবাইকে স্বাগত। আজ 20শে ডিসেম্বর 2024, এখন সন্ধ্যা 6:15। আমি উবের বাইকে সওয়ার হয়ে চলেছি রবীন্দ্র সদন। ওখান থেকে মেট্রো চেপে যাব দক্ষিণেশ্বর। ভারী পিঠবস্তা নিয়ে শুক্রবারের সন্ধ্যায় মেট্রোর সওয়ারি হওয়া যে কী অভিজ্ঞতা তা ডেলি প্যাসেঞ্জার মাত্রই জানেন। সে যাই হোক, আসল কথাটি বলি, একটা সপ্তাহ শেষের ভ্রমণে বেরিয়ে পড়েছি। আপাতত সওয়ারি সুগতর গাড়িতে। গন্তব্য তো থাম্বনেল থেকে বুঝতেই পারছেন। প্রায় 400 কিলোমিটার দূরত্ব চলেছি আমরা চারজন, আমি, সায়ন, সুগত আর ওর ছেলে দীপ। আজ প্রায় সারা রাত চলবে গাড়ি। রাতের রাস্তায় দেখার মতো কিছু না থাকলে ছবি এই পর্যন্তই। আজ 21শে ডিসেম্বর। হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট থেকে সুপ্রভাত জানাচ্ছি সবাইকে। এখন সকাল 6:30। এখানে পৌঁছেছি 1 ঘন্টারও বেশি আগে। তাও রাস্তায় ডিনার, চায়ের জন্য ব্রেক নেওয়া হয়েছে অনেকবার। এই একটু আগে আলো ফুটল। হাইওয়ের উল্টো দিকে বনরক্ষীদের কোয়ার্টার। খবর দিয়ে এসেছি, অফিসিয়াল কাজ মিটিয়ে তারপর মিলবে ভিতরে যাওয়ার ছাড়পত্র। গেট থেকে রাজদেরোয়া বার্ড স্যাংচুয়ারির বাংলোর দূরত্ব 10 কিলোমিটার। এই পথে কিন্তু জিজ্ঞাসা করার জন্য কাউকে পাওয়া যাবে না। মাঝামাঝি এসে টাইগার ট্র্যাপের বোর্ড চোখে পড়বে। এরপর একটা 3 মাথার মোড়ে যে ডিরেকশনে আসছি সেভাবেই যেতে হবে। এই এসে গেছি। এটা 2, ওটা 5, 3, 4 কোথায়? এখানে একটা পাকা কনস্ট্রাকশন করে স্যাংচুয়ারির মানচিত্র দিয়ে বিভিন্ন অঞ্চল আর বন্যপ্রাণীদের দেখানো হয়েছে। এখন 8:45। রাজদেরভা সালপার নেই। ভিজিটারদের গাড়িগুলো সামনে কংক্রিটের বসার জায়গা দিয়ে রেস্ট্রিক্ট করা আছে। বাঁ হাতে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার ছাড়িয়ে মোড়াম বিছানো রাস্তা গেছে মুখোমুখি ক্যান্টিন আর স্টাফ কোয়ার্টারের মাঝখান দিয়ে। 3 দিকে জঙ্গলে ঘেরা একটা লেকের খানিকটা ভিতরে বেশ সুন্দর পরিবেশে ক্যান্টিনটা। সায়ন অলরেডি ক্যান্টিন স্টাফেদের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে। লেকের জলের ওপর দিয়ে একটা সুন্দর ব্রিজ পেরিয়ে সামনের সাদা বাড়িটাই ক্যান্টিন আর ডাইনিং হল। সায়নের আলাপচারিতে কাজ হয়েছে। সামনেই দেখছেন 2জন বনকর্মী আমাদের বালিশ বিছানা নিয়ে চলেছেন রুম নাম্বার 3 and 4 এর দিকে। আচ্ছা, আমরা ওই রাস্তাটা দিয়েই তো এলাম। অবশেষে পৌঁছলাম বাংলোয়। সামনেই উদার উন্মুক্ত প্রকৃতি, বেশ সুন্দর। ঘরে মালপত্র রেখে ব্রেকফাস্ট সেরে ক্যামেরা বাইনাকুলার নিয়ে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশপাশের জঙ্গলে এক্সপ্লোর করতে। টিকেলস ব্লু ফ্লাই ক্যাচার। আবার সেই টিকেলস ব্লু ফ্লাই ক্যাচার। একটা শুঁয়োপোকা জাতীয় কিছু ধরেছে, খাওয়া হয়ে গেল। হোয়াইট রাম্পড স্যামা। ফিরে এলাম ক্যান্টিনে লাঞ্চ সারতে। রেড লিফ ট্রি, জারুল, প্রাইড অফ ইন্ডিয়া। ডিসেম্বরে জারুলের পাতায় লালের ছোঁয়া।
এবারে দেখুন ক্যান্টিন থেকে বেরিয়েই কি পেলাম। এই কাঠবিড়ালিটিকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন এর পিঠের হালকা দাগগুলো তিনটে। এদের নাম 3 স্ট্রাইপড পাম স্কুইরেল। এই প্রজাতির চারণভূমি দক্ষিণ ভারত থেকে পশ্চিমে মহারাষ্ট্র আর পূর্বে বিহার ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। বাকি ভারতে মানে পশ্চিমবাংলায় আমরা যে কাঠবিড়ালিগুলোকে দেখে থাকি তাদের পাঁজরের ধার বরাবর দুপাশে আরও দুটো হালকা দাগ থাকে। তাই এই প্রজাতিটির নাম 5 স্ট্রাইপ পাম স্কুইরেল। আর একটা পার্থক্য আছে, এদের লেজের মাঝ বরাবর দেখুন লম্বা একটা দাগ গেছে গোড়া থেকে শেষ পর্যন্ত। 5 স্ট্রাইপটের লেজ কিন্তু বোতল পরিষ্কার করার ব্রাশের মতো। এই দেখুন 5 স্ট্রাইপটের ছবি। বিকালবেলা আবার একবার বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে। গাছের ডালে ডালে পাতার আড়ালে ঘুরে বেড়াচ্ছে পাখির দল। টিকলস লিফ ওয়াবলার। অলিভ ব্যাকড পিপিট। সন্ধ্যা নেমেছে, ফিরে এলাম বাংলোর ঘরে। এই ঘরটায় আমি আর সায়ন আছি। এখন 6:45। শীতের জঙ্গল এর মধ্যেই কালো কম্বল মুড়ি দিয়ে ফেলেছে। একজন বনকর্মীকে সঙ্গে নিয়ে আমরা গাড়ি চালিয়ে বেরিয়ে পড়লাম এক চক্কর ওয়াচ টাওয়ারগুলো ঘুরে আসতে। ওয়াচ টাওয়ার থেকে টর্চের আলো ফেলে কিছুই চোখে পড়ল না। নিস্তব্ধ নিস্পন্দ বনভূমি মুখ ফিরিয়েই রইল। শেষমেশ বাংলোর চৌহদ্দিতে ঢুকে যখন আমরা গাড়ি রাখতে যাচ্ছি তখনই সঙ্গী বনকর্মীর ইঙ্গিতে দেখতে পেলাম এনাকে। ব্রাউন ফিশ আউল, হুতম পেঁচা ঘাপটি মেরে বসে আছে কার্নিশের ফাঁকে। গুড মর্নিং। আজ 22শে ডিসেম্বর। আপাতত ক্যান্টিনের দিকে চলেছি একটু চা জল খাবারের আশায়। আজ লেকের চারধারে ফিনফিনে কুয়াশার ওড়না, হালকা হাওয়ায় লেকের জলে ঢেউয়ের ছন্দ ছড়িয়ে রয়েছে। রাজদেরোয়াতে আজ আমাদের শেষ সকাল। তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে পড়ব বাড়ির পথে। দেখে নেব পাত্রাতু ভ্যালি। বাংলোর বারান্দাটা কিন্তু অসাধারণ। এখন 8:30। হাতে এখনো কিছুটা সময় আছে। বাংলোর সামনের পাথুরে সিঁড়ি বেয়ে নেমে এলাম মোরাম বিছানো জঙ্গলি পথে। এই ভুলটা হয়েছে না, ছোট ন্যাপস্যাক একটা নিয়ে। নেচার ট্রেল পার্ট বি, আরাম বিন্দু। জাস্ট সি, আনন্দ হোক। এইরকম জিনিসগুলো ফেলে যাওয়াটা, এটাকে কোনোভাবে এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে কিছুতেই আসছে না। দেখা যাক, চেষ্টা তো করতে হবে। এই জায়গাটাতে নালার ওপর কংক্রিটের একটা বাঁধ থাকার জন্য নালায় জল না থাকলেও বাঁধের পাশে কিছুটা জমা জল আর ভিজে মাটি আছে। এখানেই বসে পড়া যাক। প্লাম হেডেড প্যারাকিট, জঙ্গল আউলেট, আলেকজান্দ্রাইন প্যারাকিট,
অ্যাসিড্রঙ্গো, রুফাস ট্রিপাই, হোয়াইট থ্রোটেড কিংফিশার, জঙ্গল আউলেট, yellow-browed warbler, small minivet female, small minivet male, তো ঘুমটা ঠিকঠাক হয়েছে তো? সকালে অবধি ঘুমাইনি, যদি যাওয়ার পর আমার ঘুমটা হয়েছে ভালো। তারপর তো তোকে তুলে দিয়েছে। আরে হ্যাঁ, কি একটা এসে আমাকে দেখে আমার চাদর ফাদর খুলছে, কিরকম চাদর টানছে, আমার তো মাথা গরম হয়ে গেছে, কেন আমার চাদর ধরে কেন টানবে? তালা কোথায়? এই ঘরটায় সুগত আর দীপ ছিল। এর বাথরুমটা ইউরোপিয়ান স্টাইল। এখন বেলা 12টা। গাড়ির ডিকিতে লাগেজগুলো ভরে নিয়ে আমরা চললাম ক্যান্টিনে। কি বলছে ব্রাউন ফিশ? আচ্ছা, বসে আছে। আমাদের লাঞ্চ রেডি, এবার বসে পড়বো খেতে। এই ফাঁকে এখানের খাওয়া দাওয়া সম্বন্ধে আপনাদের একটু আলোকপাত করি। এখানে ক্যান্টিন ইনচার্জের নাম মোহাম্মদ আক্তার। আক্তার আমাকে বিভিন্ন ফুড আইটেমের দাম জানিয়েছিল, কিন্তু সে বেশ লম্বা লিস্ট। তার থেকে আক্তারের মোবাইলের নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে, যারা আসবেন ওকে ফোন করে জেনে নেবেন। তবে রান্না মন্দ নয় আর চার্জ মডারেট। এখন ঘড়িতে ঠিক 12:40 আমরা শুরু করলাম। এখান থেকে পাত্রাতু ভ্যালি 104 কিলোমিটার। এখন ছোট করে বলি এই বনাঞ্চলের ইতিহাস। এই অঞ্চল ছিল রামগড় রাজপরিবারের প্রিয় মৃগয়া ক্ষেত্র, আর রাজদেরোয়া ছিল মৃগয়া আবাস। বন্যপ্রাণীর কোনো অভাব ছিল না এখানে। ইংরেজ শাসনের সময় বাঘ শিকার ধনী ও উচ্চপদস্থদের আভিজাত্যের নিদর্শন হিসেবে গণ্য হতো। শেষমেশ 1955 সালে এই বনভূমিকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হলো। 184 স্কোয়ার কিলোমিটার এলাকা চিহ্নিত করে দেওয়া হলো জাতীয় অরণ্যের মর্যাদা। কিন্তু ততদিনে বাঘ শেষ। 1976 নাম ও মর্যাদা খুইয়ে হলো হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই স্যাংচুয়ারিতে এলে অবশ্যই দেখবেন এই শতাব্দী প্রাচীন জ্যান্ত বাঘ ধরার ফাঁদটি। এই ফানেলের আকৃতির কুয়োটির মাঝখানে স্তম্ভটির মাথায় বেঁধে রাখা হতো ছাগল। ক্ষুধার্ত বাঘ যখনই তাকে ধরার জন্য লাফ দিত, অসফল হয়ে পড়তো গিয়ে কুয়োর নিচে। ব্যাস, ধারের ওই ঢালু পাড় বেয়ে উঠে আসা তার পক্ষে সম্ভব হতো না। তখন লম্বা গলিটা দিয়ে নামানো হতো খাঁচা সোজা কুয়োর তলার দরজা পর্যন্ত। মাংসের টোপ দিয়ে বাঘকে খাঁচাবন্দি করে টেনে তুলে আনা হতো ওপরে। তারপর ধনী মানুষদের ব্যক্তিগত চিড়িয়াখানা বা সার্কাসে কাটতো তার বন্দি জীবন। এখন 3:15 আমরা পাত্রাতু ভ্যালিতে পৌঁছলাম। অ্যাকচুয়ালি পাহাড়ের গায়ে রাস্তার অনেকগুলো হেয়ারপিন টার্ন সমেত বেশ কিছু ছবি দেখেছিলাম আগে, অনেকটা সিকিমে জুলুক যাওয়ার রাস্তার মতো। কিন্তু এখানে এসে বুঝলাম ওগুলো ড্রোন শট। যাই হোক, যেরকম দেখলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম। সন্ধে নেমে আসছে, এবারে সোজা বাড়ির দিকে। শুধু খাওয়া দাওয়া ছাড়া আর থামা হবে না। আর হ্যাঁ, এই বন আবাসে থাকার ব্যবস্থা কি করে করবেন তার একটা দিশা দিই। বিভাগীয় বন কর্মকর্তা অর্থাৎ ডিভিশনাল ফরেস্ট অফিসারকে ইমেল করে আবেদন করতে হবে। ইমেল আইডি পাবেন ডেসক্রিপশন বক্সে, প্লিজ দেখে নেবেন। জঙ্গলে রাত যদি কাটাতে না চান, নিকটবর্তী শহর রাঁচি বা হাজারিবাগে হোটেলে থেকে ডে ট্রিপে ঘুরে নিতে পারেন। রাঁচি থেকে রাজদেরোয়া 124 কিলোমিটার আর হাজারিবাগ থেকে 28 কিলোমিটার। শীতের সকালে মন্দ লাগবে না।
আসানসোলের আগে মঞ্জিত হোটেলে আমরা খাওয়া সেরে নিলাম। বাড়ি ফিরতে 11টা বাজলো। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। গুড বাই, আবার দেখা হবে।